আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেলি রান্নাবান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে ইলিশ মাছের একেবারে সহজ একটা মজাদার রেসিপি। এটা তৈরি করতে কোনো রকম ওভার মশলার প্রয়োজন হবে না। কম সময়ের মধ্যে এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমাদের লাগবে সরিষা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের কালো সরিষা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে সাদাটাও হলুদটাও ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে আমি প্রথমে একটু ছেলে নিচ্ছি, কারণ ছোট ছোট এর মধ্যে মাটির কণা থাকতে পারে। এজন্য প্রথমে ছেলে নেওয়ার পর এখন পানির মধ্যে দিয়ে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো মাটির ছোট কণা না থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়ে নেওয়ার পর এখন এটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। এতে কিন্তু এটা পেস্ট করতে অনেকটাই সুবিধা হবে। আর এদিকে ইলিশ মাছটা আমি নিয়ে নিলাম। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিলাম। আমি ডিম সহ নিলেও আপনারা ডিমটা বাদ দিতে পারবেন। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি মাখায় নিচ্ছি। এতে কিন্তু ইলিশ মাছের কালারটা ঠিক থাকবে। মাখা নিয়ে নেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর অন্যদিকে যে সরষেটা আমি ভিজিয়ে রাখছিলাম তা নিয়ে নিলাম। তার মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে আর সামান্য পরিমাণে লবণ দেওয়ার কারণে এটা কিন্তু আর পেস্ট করার পর তিতা লাগবে না। অনেক সময় অনেকে বলে থাকে যে সরষে বাটার পর এগুলো তিতা হয়ে যায়। লবণ আর কাঁচামরিচ যদি দেন তাহলে কিন্তু আর তিতে এটা লাগবে না। আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করলেও আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন এটাকে আমি একটু পানি দিয়ে সেকে নিব, সরষের যে আবরণটা আছে খোসাটা ওটা যাতে না যায়, এজন্য এই কাজটা মূলত করা। এতে কিন্তু তরকারিটা যেমন একটু গামা গামা হবে, সে সাথে অনেকের এই সরষের উপরের খোসাটার কারণে হজম শক্তিও অসুবিধা হয়ে থাকে। হজমের এই প্রবলেমটা আর হবে না। এজন্য সরষেটাকে পেস্ট করে নিয়ে নেওয়ার পর এভাবে চেলে নিতে পারেন, ছাঁকনির মধ্যে দিয়ে সেকে নিতে পারেন যাতে খোসাটা না যায়। আমি ব্লেন্ডারে অল্প পরিমাণের পানি দিয়ে বাকি সরষেটাও নিয়ে নিলাম। এখন এটাকেও সেকে এক সাইডে রেখে দিব। আর এর ঘনত্ব দেখেন। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের সরষের তেল দিয়ে দিলাম। চেষ্টা করবেন অবশ্যই সরষের তেল দিয়ে এই রান্নাটা করার জন্য। প্রায় 2 চিমটি পরিমাণের কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 3-4টার মতন কাঁচামরিচ আস্ত অবস্থা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিব। কাঁচামরিচ থেকে জালটা বেরিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিলে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেবেন। আবার কিন্তু সাবধানে ভাজবেন, তা না হলে কিন্তু কাঁচামরিচগুলো ফুটে গায়ে আসার সম্ভাবনা আছে। সামান্য পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। জালটা নিজস্ব টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করা হবে, আর খেতে কিন্তু অতুলনীয় স্বাদ। আশা করি ট্রাই করে দেখবেন। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন যে ইলিশ মাছটা আমি মাখায় রাখছিলাম লবণ আর হলুদ দিয়ে তা দিয়ে দিলাম। পাতিলটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দিলাম। এরপর আলতো হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। এতে কিন্তু মাছের 2 পিঠের কালারটাও খুব সুন্দর আসবে। তা না হলে কিন্তু এক পিঠ খুব সুন্দর কালার আসবে, অন্য পিঠে তেমন একটা আসবে না। এজন্য আমি মাছটাকে উল্টিয়ে দিলাম। একটু সাবধানে উল্টাবেন, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু ইলিশ মাছটা তুলনামূলক একটু নরমই হয়। উল্টিয়ে দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর মাছগুলোর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ সাধারণত রান্না হতে অত বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতিলের হাতল ধরে একটু ঘুরিয়ে দিলাম। আর রান্না করব প্রায় 5 মিনিট। মিডিয়াম আছে 5 মিনিট রান্না করে নিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুললাম, আর পাতিলের হাতল ধরে আবার একটু ঘুরিয়ে দিলাম। ওদিকে যে সরষাটা আমি পেস্ট করে সেকে রাখছিলাম তা আবার একটু মিশিয়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মিশিয়ে দিয়ে দিবেন। আবারও পাতিলের হাতল ধরে একটু ঘুরিয়ে দিলাম যাতে সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো রকম জাল আনবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম, আর পাতিলের হাতল ধরে আবার একটু ঘুরিয়ে নিলাম। লবণটা চেক করে নেবেন। চুলোটাকে এখন অফ করে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল।
এই সরষের তেলটা দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার পাবেন। আশা করি এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আর এই সরষের তেলটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, তাও পাতিলের হাতল ধরে। 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে এরপর নামিয়ে ডেকে গরম গরম পরিবেশন করতে পারবেন। এটা পোলাও কিংবা খিচুড়ি দিয়ে ইজিলি পরিবেশন করা যাবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।